তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে একজন আফগান নাগরিক ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠায় এলো এমন ঘোষণা। গুলিবিদ্ধ ওই 2 জনের মধ্যে একজন মারা গেছেন, আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের খুব কাছেই ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন 2 সেনা। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় 29 বছর বয়সী এক আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়ালকে। সংঘর্ষের সময় তিনিও গুলিবিদ্ধ হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ। আমরা এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। একজন বন্দুকধারী আগ্নেয়াস্ত্র নিয়ে ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর হামলা চালায়। তবে তাকে দ্রুত অন্যান্য ন্যাশনাল গার্ড সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে সমর্থ হয়। বন্দুক হামলায় গুলিবিদ্ধ হওয়া 2 ন্যাশনাল গার্ড সদস্যের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সদস্যের নাম সারাহ বেকস্ট্রম। আরেক সদস্য অ্যান্ড্রু ওলফের অবস্থাও আশঙ্কাজনক। এই জঘন্য হামলা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এটি মানবতা বিরোধী একটি অপরাধ। এফবিআই জানায় সন্দেহভাজন রহমানুল্লাহ লাখানওয়াল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর সমর্থিত সামরিক ইউনিটের সঙ্গে কাজ করেছিলেন। তিনি 2021 সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন। চলতি বছরের এপ্রিলে তাকে অ্যাসাইলাম দেয় যুক্তরাষ্ট্র। হামলার ঘটনার পর আফগানদের সব ধরনের অভিবাসন আবেদন গ্রহণ স্থগিত করে যুক্তরাষ্ট্র। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।